all, good evening, welcome back to my channel. আমি তীর্থা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখন রেডি হচ্ছি, একটা জায়গায় বেরোবো। তোমরা তো থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বালি যাত্রায়। তো এটার ব্যাপারে একটু ডিটেলস শেয়ার করি তোমাদের সাথে। এই ফেস্টিভ্যালটা কটক বা ওড়িশার ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল বলা যেতে পারে, অ্যান্ড এটা এশিয়ারও ওয়ান অফ দ্য লার্জেস্ট ওপেন ট্রেড ফেয়ারের মধ্যে এটাকে বলা হয়। এটা প্রত্যেক বছর এখানে সেলিব্রেটেড হয়। আমরা গত বছরও গেছিলাম, এইবারও ওয়েট করেছিলাম যাওয়ার জন্য। এটা মোটামুটি কার্তিক পূর্ণিমার সময় হয়, 8-10 দিন মতন চলে এই ফেস্টিভ্যালটা। অ্যান্ড আমরা মিড নভেম্বর বা এন্ড অফ নভেম্বরে এটা মোস্টলি হয়। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো, বিকজ এখন না বেরোলে অনেকটা লেট হয়ে যাবে। কটক মানে বুঝতেই পারছো, ভুবনেশ্বর থেকে মোটামুটি মোর দেন 1 hour লাগবে যেতে। অ্যান্ড জ্যাম হলে তো আর কোনো কথাই নেই। যাতে খুব ভালো করে আমরা ঘুরতে পারি, পুরোটা এনজয় করতে পারি, তাই জন্যই এখন আমরা যাব। এখন মোটামুটি 4টে বাজছে। সো চলো বাকি ডিটেলস ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ব্লগটা এন্ড অব্দি দেখো, আশা করছি ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। Welcome back to my channel with a brand new vlog. এখন আমরা এসেছি দ্য মোস্ট অ্যাওয়েটেড বালি যাত্রাতে। আমরা এখন কটকে আছি, অলরেডি এন্ট্রান্সের সামনে রয়েছি, বাইকটা পার্ক করেছি। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করব আমরা এখানে কোথায় কোথায় মানে কী কী দেখতে পাচ্ছি। আগেরবারও এসেছিলাম বালি যাত্রাতে, আগেরবার থেকেই অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আসা স্টার্ট করেছি। তো এইবারও আসার ইচ্ছে ছিল, চলে এসেছি। সো চলো আর ওয়েট না করে যাওয়া যাক। এটা হচ্ছে বারাবাটি স্টেডিয়ামের সামনে হয়। তো এই যে এটা পেছনেই দেখতে পাচ্ছ বারাবাটি স্টেডিয়াম। তো এই ভেতর দিয়ে এখান দিয়ে সমস্ত লোক যাচ্ছে, আমরাও যাবো। অ্যাকচুয়ালি প্রচণ্ড নয়েজ, কিছু শোনা যাচ্ছে না হয়তো ঠিক করে। তো চলো যাওয়া যাক ভেতরে। এটা একটা আর্টিফিশিয়াল ফোর্ট টাইপ বানানো হয়। দেখো পার্পল কালারের লাইটিং দিয়ে কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখানে ছবি তুললে খুব সুন্দর ছবি আসে। তো আমরাও সেটা করলাম, করে তারপরে আমরা ডিরেক্ট মেলার ভেতর ঢুকে গেছি। সো চলো দেখে নেওয়া যাক মেলাটা। I hope you still want me, I hope you still need me 1,000,000 years from now. The seasons are changing, the nights ever fading, it's time we left the ground. অন্যান্য মেলায় আমরা যেরকম জিনিসপত্র পেয়ে থাকি, লাইক জামা কাপড়, ফ্যাশনেবল ইয়াররিংস, দেন কসমেটিক্স, দেন জুয়েলারি, জুতো, ব্যাগস, এগুলো ছাড়াও কিন্তু এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। এটা আমরা প্রথম এখানে এসেই দেখলাম। এখানে মশলাপাতি থেকে শুরু করে বড় বড় ট্রলি ব্যাগস থেকে শুরু করে ইলেকট্রনিক আইটেমস লাইক প্রেশার কুকার, স্টিলের বাসন, তারপরে টোস্টার, ইলেকট্রিক কেটল, এই ধরনের অনেক জিনিস পাওয়া যায়। তো সেগুলো আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে অনেক রকম অফার্সও চলে। তো যাদের অনেক কিছু কেনার প্রয়োজন আছে, কোনো অফারের জন্য তোমরা সুযোগ খুঁজছো, তো এখানে এই মেলাটাতে কিন্তু যারা নিয়ার বাই থাকো এসে এটা দেখতে পারো। এখন আমরা মেন মেলাটায় ঢুকিনি, আমরা এখানে এখন চা খাচ্ছি। চা খেয়ে তারপরে আমরা মেন মেলাটায় যাবো। ওখানে নাগরদোলা আরও অনেক কিছু আছে, আমরা দেখবো গিয়ে। আগেরবার বেশি এক্সপ্লোর করা হয়নি, কারণ আগেরবার আমাদের রাস্তা দেরি হয়ে গেছিলো, রাস্তাতেও খুব জ্যাম ছিল। এবার এখানে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, আমরা এক্সপ্লোর করার টাইমটা বেশি পাবো। তোমরা থাকো, দেখো দেখতে যাবো। আমরা এখন নাগরদোলার দিকে যাচ্ছি। খুব
ভয় করছে, জানি না চড়বো কিনাও, বলছে চড়তে, দেখা যাক চড়তে পারি। For an eternity, we'll sail across the lights beyond the sky. I'll be with you eternally. I'm an addict for your love, it keeps me high. এটা একটা খুব স্পেশাল ডেকোরেশন বালিযাত্রার, এটাই বলতে পারো ওয়ান অফ দ্য মেইন সিগনেচার ডেকোরেশন অফ বালিযাত্রা। এটা প্রত্যেক বছর করে এত সুন্দর করে বিউটিফুলি ডেকোরেট করে, তো এটার আলাদা করে ভিডিও না করে পারলাম না। তো তারপরে তোমাদেরকে কিছু কিছু স্টলস দেখাচ্ছি। দেখো এত ভিড়, তো সমস্ত স্টলস তো দেখানো পসিবল না। আমরা কিছু কিছু কেনাকাটাও করেছি, বাট সেগুলো ডিটেলে দেখানো পসিবল হয়নি, বিকজ এত ভিড় কন্টিনিউয়াস ভিডিও করাটা পসিবল হচ্ছিল না। তো যতটা সম্ভব তোমাদের জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি। এই দেখো এখানে যে নাকরদোলাগুলো দেখছো, এরকম অনেকগুলো নাকরদোলা এই পুরো মেলাটাতে জুড়ে রয়েছে। মোটামুটি 7 থেকে 8টা নাকরদোলা আছে, ছোট বড় সাইজ মিলিয়ে। দেখতে পাচ্ছ তো কি সাংঘাতিক ভিড়, কাতারে কাতারে লোক লাইন দিয়ে রয়েছে নাকরদোলায় চলবে বলে। আমরাও লাইন দিতে গেছিলাম, কিন্তু আর পসিবল হয়ে ওঠেনি। নাকরদোলা তো অনেক দেখেছি ছোট থেকে, কিন্তু এত সুন্দর সত্যি বলছি আমি আগে কখনো দেখিনি। Can I be your star tonight? You fill my soul with light the day we met. নাগরদোলা চড়ার ভীষণ ইচ্ছা ছিল। তোমরা দেখতে পাচ্ছ সামনেই নাগরদোলা, একটা না একাধিক নাগরদোলা, কিন্তু প্রবলেমটা হচ্ছে বিশাল লম্বা একটা কিউ। তো এত বড় কিউ ক্রস করে যাওয়া, তো এতক্ষণ লাইন করা সম্ভব নয়। তাও চেষ্টা করেছিলাম, আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ট্রাই করছিলাম যদি পসিবল হয়, বাট এত বড় কিউ আমরা সামলে উঠতে পারবো না এখন। তো ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু কিছু করার নেই। এখন আনফর্চুনেটলি বাস ছবি তুলে চলে যাচ্ছি, অন্যদিকে যাচ্ছি, আরও অন্যান্য অ্যাক্টিভিটিস করবো। তোমরাও দেখতে থাকো। এটা হচ্ছে একটা মেগা ফুড কোর্ট টাইপের, যদিও ফুড কোর্টটা মেগা এখন তো লাগছে না, বড় ছোটোই দেখছি। এখানে কয়েকটা কাউন্টার আছে, তো এখানে অনেকে রয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে। এখানে ভেতরে রান্না হচ্ছে, তো তাই জন্য ভীষণ বড় ভেতরটা, অ্যাটমসফিয়ারটা। তো এখানেও খাওয়া দাওয়া করার জায়গা আছে, আর বাইরে তো প্রচুর স্টলস রয়েছে, তোমরা দেখতেই পেলে আগের ভিডিওগুলোতে। তো আমরা এখানে যেহেতু খুব গরম, এখানে আর খাবো না, ঢুকেছিলাম, কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করবো। এবার তোমাদের দেখাই এই প্রোগ্রাম এরিয়াটা। বিশাল বড় একটা এরিয়া জুড়ে এখানে ফাংশন হয়, প্রত্যেক বছরই হয়। এখানে আলাদা করে টিকিট কেটে ঢুকতে লাগে, এন্ট্রি ফি আছে, সেইভাবেই সিটটা বুকিং করতে হয়। তো আমাদের যেহেতু সেগুলো ছিল না, তো সামনে ব্যারিকেড করা ছিল, তার ওপার থেকেই দেখছিলাম। অনেক সময় অনেক বড় বড় শিল্পীরাও আসেন এখানে উদ্বোধন করতে বা এটা যোগদান করতে। তো এখানে দেখো প্রচুর জায়গার ফোক সংসের উপর এখানে ডান্স হচ্ছে, মিউজিক হচ্ছে। তো এগুলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এনজয় করলাম, আর তারপরে আমরা খাওয়ার দিকে চলে গেলাম। ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরেই আমরা সোজা চলে এসেছি এই স্প্রিং পটেটোটা ট্রাই করতে। আমার এটা বেশ ভালোই লাগে খেতে, বাট এনিওয়েজ এখানে টেস্টটা খুব একটা ভালো লাগেনি।
বালিযাত্রা তোমরা কেমন দেখলে? আমাদের তো খুবই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। তো অনেকক্ষণ ছিলাম, অলমোস্ট 4 ঘন্টা আমরা এখানে স্পেন্ড করেছি। তো অনেক কিছু কেনাকাটাও করেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আবার কখনো। কিন্তু এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, রাত 9টা বেজে গেছে। তো এখন রিটার্ন করতে হবে, বিকজ আমরা আবার ভুবনেশ্বর রিটার্ন করবো। হোপসো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি।